যে কোনো দিন বাড়িতে বানিয়ে নিতে পারেন এইভাবে গন্ধরাজ চিকেন বিরিয়ানি। ভীষণই বানানো সহজ, যে কোনো অকেশনের জন্য কিন্তু এটা কিন্তু ভীষণই একটা ভালো অপশন। এর জন্য আমি 500 গ্রাম চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর দেবো এখানে বিরিয়ানি মশলা, আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো। এই সমস্ত উপকরণ দিয়ে চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখতে হবে। যতক্ষণ হাতে সময় থাকবে, যত সময় থাকবে তত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে ভালো হয়। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্ট। এবার দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে আমি 2 থেকে 3 চামচের মতো অ্যাড করছি। যদি মনে করেন পেঁয়াজ বাটা দেবেন না, সেখানে কিন্তু পেঁয়াজ বাটাটা স্কিপ করেও যেতে পারেন। এবার দিয়ে দেবো এখানে ধনেপাতা কাঁচা লঙ্কা বাটা। ধনেপাতা কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি, সেই বাটা থেকে আমি একটুখানি বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তবে ধনেপাতাটা অপশন, যদি মনে করেন দেবেন না তো সেখানে কিন্তু ধনেপাতাটাও স্কিপ করতে পারেন। আর কাঁচা লঙ্কার জায়গায় একটুখানি বেশি করে তাহলে গুঁড়ো লঙ্কা দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেমন জেস্ট। গন্ধরাজ লেবুর লেমন জেস্ট যে কোনো গন্ধরাজ লেবুর রান্নায় কিন্তু একটা বিশাল একটা সুন্দর এসেন্স অ্যাড করে। তার জন্য অবশ্যই কিন্তু গন্ধরাজ লেবুর এই লেমন জেস্টটা অবশ্যই দেবেন। এইভাবে গ্রেটারের মাধ্যমে ঘষে দিচ্ছি, মানে এই একটুখানি ঘষে দিতেই হয় এটাকে। খেয়াল রাখবেন যাতে লেবুর এই ঘষে ঘষে যখন সাদা অংশটা যেন কোনোভাবে ঘষে না বেরিয়ে যায়, শুধু উপর থেকে সবুজ অংশটাই দেবেন, কারণ সাদা অংশটা যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু রান্নাটা তেতো লাগবে। তো লেমন জেস্টটা দেওয়া হয়ে গেলে এই লেবু থেকেই আমি সামান্য হাফ লেবু, মানে একটা লেবুর হাফ বা 1/4 লেবু আমি এই রসটা এর মধ্যে অ্যাড করব। মোটামুটি এই মাংসটায় লেবুটা রসটা অ্যাড করার পর ভালো করে মেখে নিয়ে একটু কিন্তু বেশ খানিকক্ষণ, যদি হাতে অল্প সময় থাকে তাহলে 1 ঘন্টা, আর যদি হাতে বেশি সময়ের আগে থাকে, মানে ওভারনাইট যদি আপনাদের অপশন থাকে, তাহলে ওভারনাইট কিন্তু মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিতে পারেন। মানে যতক্ষণ এটাকে ম্যারিনেট করে রাখবেন, মাংসটাকে ফ্রিজে রাখবেন অবশ্যই ম্যারিনেট করার সময়, তাহলে কিন্তু মাংসের মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকবে, মাংসটা কিন্তু পরে রান্নার পরে খেতে ভীষণই ভালো লাগবে। এবার আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিন, ঢাকনা দিয়ে ম্যারিনেট করে রেখে দিন। যদি বেশি সময়ের জন্য ম্যারিনেট করেন তাহলে অবশ্যই ফ্রিজে রাখবেন। এবার আমি যে অপশনটা দেখাচ্ছি এটা হচ্ছে একটু ফুড কালার নিয়ে নিয়েছি। যেহেতু রেস্টুরেন্টে দেখা যায় যে আলুগুলো, মানে গন্ধরাজ লেবুর যে বিরিয়ানি হয় সেই আলুগুলো বেশ সবুজ সবুজ কালারে দেখতে হয়, তো সেইটা যদি করতে হয় তাহলে কিন্তু এই অপশনটা আপনাদের নিতেই হবে। মানে একটা যে কোনো দোকানে এই ফুড কালার পেয়ে যাবেন সবুজ কালারের। এই ফুড কালার আর নুন দিয়ে আলুটাকে একটুখানি মাখিয়ে রেখে দিতে হবে আধা ঘন্টার মতো, যাতে কালারটা ভালো করে আলুর মধ্যে বসে। তবে বলে রাখছি একটা কথা, এই যে আমি ফুড কালার দিয়ে করছি সেটা কিন্তু কোনো এসেন্সিয়াল না যে করতেই হয় বা দিতেই হবে। জাস্ট গন্ধরাজ লেবুর বিরিয়ানিতে দোকানে কিভাবে করে, তো সেই স্টেপটা আপনাদের দেখাচ্ছি বলে এই লেবুর মানে এই কালারটা দেওয়া। এবার আর একটা জায়গায় আমি কয়েকটা লেবুর পাতা, এলাচ আর একটা দারচিনি, আর এখানে দিয়ে দেবো মানে মানে চালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি 1 ঘন্টার মতো, যেটা সব বিরিয়ানিতেই করতে হয়। মানে বাসমতি চালটাকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখলে কি হয়, খুব ভালো হয়, লম্বা লম্বা হয় চালগুলো। একটু লেবুর রস, নুন আর একটু সাদা তেল, এই সব কিছু দিয়ে চালটাকে ভালো করে সেদ্ধ করব, কিন্তু 80% মতো, যেরকম বিরিয়ানিতে চাল সেদ্ধ করে আর কি। লেবু রসটা ভালো করে দিয়ে দিচ্ছি। এবার আমি লেবু রসটা দেওয়ার কারণ শুধু গন্ধরাজ লেবু বলে বলছি না, যে কোনো বিরিয়ানি রান্নায় এই লেবুর রসটা দেবেন, তাহলে চালগুলো ভীষণ ঝরঝরে থাকে। আর যদি লেবুর রস অপশন না থাকে বা বাড়িতে লেবু না থাকে, তাহলে 1 চামচ ভিনিগার দিয়ে দেবেন। নুন আর ভিনিগার দিয়ে দেবেন। ভাববেন না যে ভিনিগারে গন্ধ ধরে নেবে, একদমই ধরবে না, কিন্তু চালটাকে খুব সুন্দর ঝরঝরে রাখবে। বিরিয়ানি চাল তো ঝরঝরে থাকলে ভালো লাগে। এবার ভাতে চালটাকে দিয়ে একদম 80% পর্যন্ত চালটাকে সেদ্ধ করে নেব। ওইদিকে ভাত হচ্ছে, আর এদিকে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের মধ্যে 2টো এলাচ ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে বেশ 2 থেকে 3টের মতো পেঁয়াজকে একদম স্লাইস করে কেটে নিয়েছি, সেই বড় বড় করে, ঠিক এরকমভাবে যেরকম বেরেস্তার পেঁয়াজগুলো হয় ঠিক ওইভাবে। এবার এই স্লাইসগুলো, তেলটা ভালো করে গরম করে এই স্লাইসগুলো দিয়ে দেবো পেঁয়াজের। দিয়ে এবার এটাকে হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভাজবো। মোটামুটি হাই ফ্লেমে কিন্তু পেঁয়াজটাকে ভাজবো, একদম গোল্ডেন ব্রাউন কালার করে নেবো, যেরকম বেরেস্তায় করে ঠিক সেই রকমভাবে পেঁয়াজটাকে ভাজতে শুরু করব।
পেঁয়াজটা দেখুন মোটামুটি ব্রাউন কালার হয়ে এসছে। এবার আমি এই রঙে ভিজিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। নুন দিয়ে রং দিয়ে ভেজাবেন, শুধু রং দিয়ে ভেজাবেন না, একটু নুন দিয়ে নেবেন, আলুটার মধ্যে নুনটাও তাহলে বসবে। আর ওই সবুজ রঙটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিচ্ছি একটু বেশ সবজি সবজি কালার আসবে তার জন্য। এটা কিন্তু বারবার বলছি একদমই অপশনাল, এটা কিন্তু না করলেও পারেন, এটা কিন্তু একদমই স্কিপ করে যেতে পারেন। এটা যদি স্কিপ করে যান, আলুটাকে শুধু নুন আর গোলমরিচ দিয়ে ভাজবেন বা শুধু নুন দিয়ে ভাজবেন, কারণ এই গন্ধরাজ লেবুতে কিন্তু কোনো রকমের মানে গন্ধরাজ বিরিয়ানিতে হলুদ ব্যবহার করা হয় না। পেঁয়াজের সাথে আলুটাকে ভেজে আমি ওটা ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে সেদ্ধ হতে দিচ্ছি, মানে একটু মজতে দিচ্ছি। অপরদিকে এই সুযোগে দেখুন ভাতটা আমার হয়ে গেছে, ভাতটাকে এবার জল ঝরিয়ে তুলে নেব। ভাতটাকে 80% মতো সেদ্ধ করেছি, খেয়াল রাখবেন ভাতটা না একদম ঝরঝরে থাকে। ভাতটাকে এবার তুলে নেওয়ার পালা। ভাতটা তুলে নেওয়া হয়ে গেছে। এবার এখানে দেখুন আলুটাকেও যে ভাজতে দিয়েছিলাম একটু ঢেকে দিয়েছিলাম যাতে আলুটা ভাজাও হয়, অপরদিকে স্টিমে আলুটা সেদ্ধও হয়ে যায়। তো মোটামুটি এখানে আলুটাকে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেবো। পেঁয়াজের সাথে ভাজার উদ্দেশ্য হচ্ছে পেঁয়াজের রসটা আলুর মধ্যে ঢুকবে। দেখুন একে একে আলুটাকে ভালো করে ভাজছি। আলুটা মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেলে আলুটা তুলে নিতে হবে পেঁয়াজ থেকে বাদ দিয়ে। আলুটা তোলার সময় খেয়াল রাখবেন যাতে আলুর সাথে পেঁয়াজগুলো না উঠে যায়, কিন্তু অবশ্যই কিন্তু আলুটাকে এইভাবেই ভাজবেন। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা একদম রেস্টুরেন্ট স্টাইলের গন্ধরাজ লেবুর বিরিয়ানি। ঠিক ওরা কিন্তু এই স্টেপগুলোই ফলো করে, ওই জন্য ওদের বিরিয়ানিগুলো খেতে ঘরের বিরিয়ানি থেকে একটু হলেও আলাদা হয়। এই টিপসগুলো খেয়াল রাখবেন, তাই দেখবেন যে কোনো বিরিয়ানিগুলো কিন্তু করলে ভীষণই সুন্দর হয়, বাড়ি থেকে কিনে খেতে হয় না। তো মোটামুটি আলুগুলো তুলে নিয়েছি, পেঁয়াজগুলো ভাজা একদম কিন্তু ব্রাউন কালারে হয়ে এসছে এতক্ষণে। পেঁয়াজগুলোকে যদি আপনারা এই রেসিপিতে আলু না দেন, আলু ছাড়া করেন, তাহলে পেঁয়াজগুলোকে কিন্তু ব্রাউন করে একদম ভেজে দেবেন। পেঁয়াজগুলো একদম ব্রাউন কালার ভাজা হয়ে গেলে, যেহেতু গ্রিন কালার দিয়েছে যেন বোঝা যাচ্ছে না, ব্রাউন যখন হয়ে যাবে তখন এই ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে অ্যাড করে দেবো। ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে হাই ফ্লেমে চিকেনটাকে ভালো করে প্রথমে 1 থেকে 1.5 মিনিটের মতো একটু কষিয়ে নেব, মানে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেবো 1 থেকে 1.5 মিনিটের মতো। তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে এটাকে রেখে দিতে হবে টানা আরও 10 থেকে 15 মিনিট, তাতে চিকেনটা একদম টেন্ডার জুসি মানে সেদ্ধ হয়ে যায়। 15 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিলে দেখবেন চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে। চিকেনের বিরিয়ানিতে এই জলটা ভীষণ কাজে লাগে, তো এই জলটা যে আপনারা কিন্তু আলাদা করে জল অ্যাড করতে হবে না, এই ঢেকে রাখলেই চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে যাবে। চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে সুন্দর একটা কালার আনার জন্য এই ফুড কালারটা একটু জলে গুলিয়ে দিয়ে দিলাম যাতে একটু সবুজ রঙের হয়, আর দিচ্ছি একটু লেবুর রস। বাড়িতে করলে এটা একদমই দিতে হবে না, যদি মনে করেন স্কিপ করবেন তো করে যেতে পারেন ফুড কালারটা। এবার দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। লেবুর রসটা অল্পই দিচ্ছি, কারণ ম্যারিনেটের সময় একটুখানি লেবুর রস দিয়েছিলাম। তো মোটামুটি একটা লেবুর হাফ পোর্শন ওভারঅল ম্যারিনেট আর এই রান্নায় দেওয়া হচ্ছে, কারণ অতিরিক্ত লেবু দিলে একটা টক হয়ে যাবে। এবার এটাকে ভালো করে একটুখানি আরেকটু ফুটিয়ে নিচ্ছি, মানে চিকেনটাকে একদম রেডি করে ফেলবো। করে গ্যাসটাকে অফ করে চিকেনটাকে ঠান্ডা করে দেবো। এবার দমে দেওয়ার পালা। চিকেনটা ঠান্ডা হলে যেই পাত্রে দমে দেবেন সেই পাত্রে একদম চিকেনটাকে দিয়ে দেবেন ফার্স্টেই। তেলগুলোকে ভালো করে এর মধ্যে কাচিয়ে কাচিয়ে দিয়ে দিচ্ছি। এইবার আমি আচ্ছা, এই বিরিয়ানিতে কিন্তু সাদা তেলে করবেন কিন্তু অবশ্যই, কিন্তু কোনোভাবে সর্ষে তেলে করবেন না। এবার এই যে ভিজে রাখা মানে আলুগুলো সেগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। চাইলে একসাথে যখন এই চিকেনটার মধ্যে আলুটাকে দিয়ে মিশিয়ে তারপরেও এই দমের পাত্রে একসাথে দিতে পারেন চিকেন আর আলুটাকে, মানে আলাদা করে না দিলেও পারেন আমার মতো। এবার সেদ্ধ করে রাখা 80% সেদ্ধ করে রাখা ভাতটাকে এইভাবে দিয়ে দিচ্ছি। যদি আপনাদের অনেকটা বিরিয়ানি করেন তাহলে এটাকে কিন্তু অবশ্যই লেয়ারে সাজাতে পারেন, মানে চিকেন আলু রাইস আবার চিকেন আলু আবার রাইস, ঠিক এইভাবে সাজিয়ে নিতে পারেন লেয়ারে।
ভাতটা সেদ্ধ করার সময় আমি বেশি খানিকটা নুন দিয়ে করেছিলাম, তো সেইটা বুঝে নুন দেবেন। যদি ভাত সেদ্ধর সময় নুন না দেন তাহলে এই লেয়ারে যখন সাজাবেন তখন নুন দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোলাপ জল, 1 চামচের মতো কেওড়া জল। এবার আমি এখানে দিয়ে দেব কেওড়া জলটা দিয়ে দিচ্ছি, সরি আমি 2 চামচের মতো গোলাপ জল দিয়েছিলাম, আর 1 চামচের মতো কেওড়া জল। আর দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু সামান্য মানে হাফ টিস্পুনের মতো বিরিয়ানি মশলা, আর 2-3 ফোঁটার মতো মিঠা আতর উপর দিয়ে ছড়িয়ে দেবো। মিঠা আতরটা ডিরেক্ট এভাবেই ছড়িয়ে দিতে পারেন, বা চাইলে গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানি মশলা, মিঠা আতর একসাথে একটা কাপের মধ্যে গুলিয়ে দিয়ে দিতে পারেন। আর লাস্টে একটু সবুজ কালার আনবার জন্য এক চিমটে ফুড কালার 1 চামচ জলে গুলিয়ে উপর দিয়ে একটুখানি দিয়েছি, দিয়ে এবার একটা ফয়েল দিয়ে ভালো করে মুখটাকে সিল করে দিচ্ছি। যদি আটা দিয়ে করতে চান তাই চারধারে আটাটাকে মেখে চারধারে গোল করে দিয়ে তার উপরে একটা ঢাকনা দিয়ে চেপে দমে দিতে পারেন, অথবা এরকম করে যদি এত ঝামেলা না করতে চান ফয়েল কিনে নেবেন, ফয়েল কিনে ফয়েল দিয়ে এটাকে সুন্দর করে নেবেন, সিল করে নেবেন। ফয়েলে কিন্তু বিরিয়ানিটা কিন্তু বেশি মানে সুবিধা হয় করতে, আটা মাখা, আটাটাকে তারপরে খোলা খুব ঝামেলা। তারপর দমে দিয়ে রেখেছিলাম টানা 20 মিনিটের মতো লো ফ্লেমে। আমি 20 মিনিট দমে দিয়েছিলাম কারণ আমার চিকেনটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো। আপনাদের যদি চিকেনটা মনে হয় যে ঠিক আছে, বিরিয়ানি কিন্তু মোটামুটি 40 মিনিটের মতো দমে রাখবেন। তো এবার দম থেকে খুলে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দমে দেওয়ার সময় চাটুতে অবশ্যই দমে দেবেন, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে লোতে রাখবেন। এবার চিকেনটাকে পরিবেশনের পালা। দেখেছেন ফুড কালার দিয়েছি বলে কি সুন্দর একটা হালকা গ্রিনিশ কালার এসছে। এই কারণেই দোকানের বিরিয়ানিগুলো দেখতে এত সুন্দর লাগে, কিন্তু কতখানি ফুড কালার হাইজিনিক বা কতখানি ফুড কালারটা খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকারক আমার ঠিক জানা নেই। তো তাই জন্য আমি বলবো যে বাচ্চা কাচ্চারা খেলে ফুড কালারটাকে অবশ্যই কিন্তু দেবেন না। আর ফুড কালারের জায়গায় যদি মনে করেন যে হালকা গ্রিনিশ কালার আনবেন, তাহলে পুদিনা, ধনেপাতা, কাঁচা লঙ্কা এই বাটাগুলো ইউজ করতে পারেন, এগুলো কিন্তু হালকা গ্রিন কালার আনতে পারে। তো এবার বিরিয়ানিটা পরিবেশনের পালা। আর যদি কোনো অকেশন পারপাসে করে থাকেন তাহলে এরকম গ্রিন কালার কিনে একটুখানি ফুড কালার দিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইলে করে নেবেন। তো চলুন আজকের মতো এই পর্যন্তই। আপনারা বাড়িতে বানান, বানিয়ে কমেন্টে জানান আপনাদের আমার এই রেসিপিটা কীরকম লাগলো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা, দেখা হবে আবার পরের রেসিপিতে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস চ্যানেল।